উঠুন উঠুন উঠুন, সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে। পারবো না, আসো তুমিও ঘুমাও, আসো। আমি ঘুমাবো না? আমি ঘুমালে সংসারটা চলবে কেমন করে শুনি? সাহেবের জন্য নাস্তাটা কে তৈরি করে দেবে? একটু পরেই তো সাহেব আবার যাবে গোসলে, তখন সাহেবের জন্য পানিটা, টাওয়ালটা, পোশাকটা কে রেডি করে দিবে শুনি? লাগবে না, কিচ্ছু লাগবে না আমার, শুধু তুমি আমার পাশে শুয়ে থাকো তাহলেই হবে। তাই না? আমি অলরেডি ফ্রেশ হয়ে পোশাক পাল্টে ফেলেছি, এখন তুমি তাড়াতাড়ি ওঠো, তো অনেক কাজ আছে, ওঠো। ও, সারা সপ্তাহ তো কাজ করি, আজকে ছুটির দিন, আজকে আবার কিসের কাজ? সারা সপ্তাহ তো আপনি অফিসের কাজ করেন, কিন্তু বাসার কাজগুলো কে করবে? তুমি না একদম বেরোম্যান্টিক একটা বউ। তাই আমি বেরোম্যান্টিক? ওকে, এখন থেকে এরকমই থাকবে। তুমি যদি এখন না ওঠো, আমি কিন্তু এখানেই তোমাকে গোসল করে দিব। ওঠো। আমি গেলাম। আমাকে একটু চা দেবে? আর ওই গিয়ে পেপারটা দিও আজকে সকালে। চা হতে এতক্ষণ লাগে? পেপারটা দিও তো। ওই চা কোথায়? পাষণ্ড স্বামী নির্মমভাবে হত্যা করেছে স্ত্রীকে। গতকাল সন্ধ্যায় মাদারটেকের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ভালোবেসে তারা দুজনই বিয়ে করেছিলেন কিছুদিন আগে। ছোট্ট একটি ফ্ল্যাটে সাজানো ছিল তাদের সংসার, কিন্তু গতকাল রাতে এক অজ্ঞাতনামা ব্যক্তির ফোন পেয়ে পুলিশ ছুটে যায় সেই ফ্ল্যাটে। রক্তে ভেসে গেছে সেই ফ্ল্যাট। ছুরির আঘাতে নিহত হন তিনি। স্বামী পলাতক। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এই ফ্ল্যাট থেকে ঝগড়া এবং মারামারির শব্দ পেতেন। চলুন দেখে আসি জাহিদ আকবরের রিপোর্ট। এতক্ষণ লাগে এক কাপ চা আর আনতে? পেপারটা দিও তো। হ্যাঁ হ্যাঁ, আসছি। কই চা কোথায়? আসছি। কই এসছেন? এক কাপ চা আর পত্রিকা আনতে এতক্ষণ লাগে? দাও। মেরে ফেললো কেন? কি? মারলো কেন? কে কাকে কখন মেরে ফেললো? এই যে স্বামীটা বউটাকে একেবারে মেরেই ফেললো। এটার কথা বলছো? আরে এসব এখন ডাল ভাত। এরকম নিউজ প্রত্যেকদিনই হচ্ছে কোথাও না কোথাও। স্বামী স্ত্রীকে খুন করছে, নয়তো স্ত্রী দু সন্তানে সুইসাইড করছে, সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু। এইসব ছাড়া আজকাল নিউজই হয় না। সব কিছু হচ্ছে নিউজ আইটেম। এতদিনের একটা সম্পর্ক ছিল, এটা ডাল ভাত? শোনো, রিলেশনের ডেপথ না থাকলে এরকম হয়।
অভিষেক নিউজটা তো লিখেছে যে মেয়েটার বোধহয় আগে কারোর সাথে রিলেশন ছিল, সেটা নিয়ে গন্ডগোল। অবশ্য পত্রিকাওয়ালারা তিলকে তাল বানায়, আসলে কি হয়েছিল কে জানে। তুমি পারবে? কি? আমাকে এভাবে মেরে ফেলতে? একদম খুন করে ফেলবো। কি হলো তোর? তোমার চোখে পানি চলে আসছে কেন? কি হয়েছে? উফ, তুমি না আশ্চর্য। আরে আমি কালো ফুলাতা ইয়েটা কোথায়? গেঞ্জিটা ওটা দাও তো, ওটা চেয়ে পড়বো। কি দাও? আর দিও না, আর দিও না, হয়েছে। আমার না ঘুমটা পুরো হয়নি জানো। আমি যখন ব্যাচেলার ছিলাম তখন আমি কি করতাম জানো? ছুটির দিন মানে ছিল আমার কাছে ঘুম দিবস। মা আমাকে ওই কষ্টে শেষে একটু ঘুম থেকে উঠে কিছু খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিত, তারপর আমি আবার দিতাম ঘুম। কি যে শান্তি ছিল সেই সব দিনগুলো। তোমাকে বিয়ে করলাম, আমার জীবনের অশান্তি শুরু। আমার জন্য তোমার অনেক অশান্তি হচ্ছে, তাই না? অশান্তি মানে ভীষণ অশান্তি। শোনো, শান্তির জন্য নোবেল প্রাইজ আছে, অশান্তির জন্য মৃত্যু নেই। যদি অশান্তির জন্য থাকতো না তুমি পেতে। আচ্ছা সাব্বির, তোমাকে একটা কথা বলি। বলো বলো, কি কি জানতে হবে? তুমি কি আমাকে মেরে ফেলবে? কি? তুমি কি আমাকে মেরে ফেলবে? কি ধরনের কথা তরু? আশ্চর্য, তোমার কি ওই নিউজটা মাথায় ঢুকেছে না? আশ্চর্য, আরে এরকম নিউজ প্রত্যেকটা দিন পেপারে আসে। কেউ না কেউ প্রতিদিন খুন হচ্ছে। এই নিউজগুলো তুমি পড়বে তারপর ভুলে যাবে, এটাই নিয়ম। আচ্ছা বাদ দাও, ছুটির দিনও বাজারে করতে যেতে হচ্ছে, কি আনতে হবে বলো। বলো বলো, কি লাগবে? তোমার যা ইচ্ছে নিয়ে এসো। তোর তুমি কিন্তু খুব ওভার রিঅ্যাক্ট করছো। খুব সাধারণ একটা নিউজ, মাথা থেকে ঝেড়ে ফেলো তো। খাও খাও খাও। হ্যালো, কি রে, ব্যস্ত? কি করছিস? এই তো কিছু না। শোন, আজ তো আমার আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারছি না রে। কেন, কি হয়েছে? আর বলিস না, আমার বাসায় যে হাসিনা ছুটা কাজ করে, তার স্বামী তাকে কালকে আচ্ছা করে মেরেছে। এখন সে হাসপাতালে ভর্তি, আমাকে ওখানেই যেতে হচ্ছে। কি বলছিস? আরে বাসায় গেলে মেয়েটা কত হাসি খুশি থাকতো, আর ও তো সবসময় বলতো ওর স্বামী ওকে অনেক আদর করে। চারিদিকের এই অবস্থা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে। রাখি তবে রে, পরে কথা বলবো, কে? ওকে। তরু, তোমার কি হয়েছে বলো তো? আমি বাজারে গেলাম,
এসে দেখি দরজা খোলা। বাজার যাওয়ার সময় তোমাকে এখানে দেখে গেছে, এখনো তুমি এখানেই বসে আছো। কি হয়েছে কি? সাব্বির, আমার অনেক ভয় করে। ভয় করে? কিসের ভয়? তুমি আমাকে মেরে ফেলবে না তো? তুমি না একটা পাগল। আমি তোমাকে মেরে ফেলবো কেন? ওই যে প্রতিদিন একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলছে, প্রতিদিন খবরের কাগজ, নিউজ চ্যানেল সব কিছুতে তো এই ধরনের খবরই ছাপা হচ্ছে। তাই বলে আমি তোমাকে মেরে ফেলবো এরকম একটা কথা তুমি বলতে পারলে? সাব্বির, আমার অনেক ভয় করে। আশ্চর্য তোরো। এই পাগল, কি হয়েছে কি? আশ্চর্য। হ্যাঁ, কি নাকি একটা নিউজ, এটা নিয়ে মেয়েটা কাঁদছে। আশ্চর্য। দেখি, ওঠো, আসো, বাজার করে এনেছি, এসো। ওঠো ওঠো ওঠো, দেখবে না কি এনেছে। বাজার থেকে কেটে আনি না, কারণ ওদের পিস করাটা আমার পছন্দ হয় না। তাছাড়া আমার মাংসটা তো অনেক ভালো লাগে, মনে হয় যে একদম কুচি 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 করে কেটে তারপর রান্না করে খাই। আমার রান্না করতে বোর লাগে না? কেন বোর লাগবে? আমি তো রান্না করে অন্য থেকে খাই অনেক আনন্দ, আর নিজের রান্না করে নিজেই মুগ্ধ হয়ে যায়। আচ্ছা, তুমি এই কথা কেন ইউজ করতে বলো তো? তোমার কি আমার রান্না খেতে কিনতে হবে? আরে না না, আমি কি তোমায় বলেছি নাকি? তাহলে এমন একটা ভাব করলে তোরা তো কোনোভাবেই হেল্প করতে পারছিস না, বাতাস দিয়ে help কর, কি বল? তাই করো। ভীষণ গরম। আচ্ছা সাব্বির, অনেক হয়েছে তো, এখন যাও, আমাকে রান্না করতে দাও। করতে দাও না, ওকে করতে দাও। আজকে তো একটা নতুন রেসিপি, এমন রান্না করবো জীবনে খাওয়ানো কোনোদিন আর জীবনে ভুলতেও পারবে না, বুঝছো? তাই না? হ্যাঁ। এই খাসিটা মনে হচ্ছে আগে গোল্ড জিম, মনে জিম করতো, অনেক হার্ড মাংস। উফ। তোরো, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। যাক, ভালোই হয়েছে। একটা বাজে চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, এখন মাথাটা একটু ঠান্ডা হয়েছে। শোন, একটা কাজ কর, তোরা আজকে বাইরে কোথাও ঘুরতে যা, বাইরে ঘোরাঘুরি কর, রাতের বেলা বাইরে কোথাও ডিনার কর, একটু নিজেদের মতো টাইম স্পেন্ড কর। কি এই যে হাসে আবার, পাগল কোথাকার, ওর ফোনটা পেয়ে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর শোন, আরেকটা কাজ কর, বাসায় নতুন কাউকে আন, মানে এরকম দুজন আর কতদিন। আর জানিস তো, আল্লাহ বেজোর সংখ্যা পছন্দ করে। হ্যাঁ, শোন, আমি যাই। হ্যাঁ, যাবে মানে? আরে আমি রান্না করেছি, তুমি খেয়ে যাবে। না রে, আজকে পারবো না, একটা পেশেন্টের সাথে খুব ইম্পর্টেন্ট কাউন্সিলিং আছে আজকে। ও, যাই, কোনো প্রবলেম হলে ফোন দিই। ভাইয়া, খেয়ে যেতে। খাবো না আর, আসি। যাও, 10 টাকা খেয়েছি। চলো, এক কাজ করি, চলো আমরা দুজন মিলে আজকে বাইকে করে কোথাও ঘুরে আসি, লং ড্রাইভ। আচ্ছা, শুক্রবার আছে, রাস্তার মধ্যে কোনো জ্যাম ট্যাম নেই। ওকে, তুমি চট করে রেডি হয়ে নাও। কিন্তু কোথায় যাবে? এখন জানি না, দেখি কোথায় যাওয়া যায়। তুমি রেডি হয়ে নাও, আমি চেঞ্জ করে আসছি। ওকে, আবার মাথা করে পড়ে যাও না।
কেউ দাঁড়িয়ে আছে কেন? ওঠো। সাব্বির, আমার ভয় লাগছে। ভয় লাগছে মানে? কি? তরু, এই বাইকে চড়ে আমরা ঢাকা শহরের এমন কোনো জায়গায় আছে যে আমি যাইনি? প্রেমের প্রথম 2 বছর তো আমরা এই বাইকে চড়ে কাটিয়েছি, আর এই বাইকে চড়তে তোমার ভয়? আচ্ছা ঠিক আছে, আজকে বাইকে ঘুরবো না, ট্যাক্সিতে চড়ে ঘুরবো, চল। না না না, আমি এটাতেই যাব না। ভয় পাবে না তো? শিওর? থ্যাংক ইউ, গুড। বসো। কি তোমার তো মনে হয় ঘুরতেও ভালো লাগছে না? কেমন শুকনো পাতার মতো চেহারা করে বসে আছো? তরু, তুমি হঠাৎ করে এরকম পাল্টে গেলে কেন বলো তো? একটা নিউজ দিত, এটা তো নতুন কিছু না। এখন একটা নিউজ দেখে যদি তুমি এমন করো তাহলে আমাদের চলবে বলো তো? সাব্বির, চলো আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি চলে যাবে মানে? তোর আজকে ভেবেছি যে আমরা দুজনে মিলে আজ সারাদিন ঘুরবো, তারপর রাত্রেবেলা বাইরে ডিনার করে দেন বাসায় ফিরবো। কেন যাবো বাসায়? সাব্বির, আমার কিছু ভালো লাগছে না। তোমার তো বাড়িতেও ভালো লাগছিল না, আর বাইরে এসেও ভালো লাগছে না। কোথায় যাবো বলো? সাব্বির, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? কেন? আমি আমি জানি না সাব্বির। না, আমি তোমাকে একলা থাকতে দেবো না। আমি সঙ্গে সঙ্গে থাকবো তোমার। দেবো না আমি। তরু, যুদ্ধে জিততে হলে যুদ্ধক্ষেত্রে থাকতে হয়, তা না হলে কোনো দিনও যুদ্ধে তুমি জিততে পারবে না। সাব্বির, আমি তো কোনো যুদ্ধ করছি না। করছো, তুমি তোমার নিজের সাথে যুদ্ধ করছো। তরু, ধরো তোমার বড় কোনো বিপদ হলো, তুমি সাহায্যের জন্য কার কাছে যাবে? বলো। তোমার কাছে। তাহলে তোমার একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, সেই ক্রাইসিস মোমেন্টে আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে হেল্প করবো।
হ্যাঁ হ্যালো। হ্যাঁ কিরে কি অবস্থা? এই তো ভালো। তরু ওর মাথা থেকে এখনো কিছু যায়নি। কি বলিস? তাহলে তো চিন্তার বিষয়। না, আমি একটা বিষয় বুঝতে পারছি না যে আমরা এরকম কত নিউজ প্রত্যেকটা দিন পড়ি বলো তো। তোরও পড়ে, কিন্তু কখনো তো এরকম হয় না। আসলে হয়েছে কি সাব্বির, দেখবি যে অনেক সময় অনেক বড় ঘটনাগুলো মাথার ভিতরে খুব একটা হিট করে না, আবার অনেক সময় দেখবি খুব তুচ্ছ ঘটনা সেগুলো মাথার ভিতরে প্রপারলি হিট করে বসে। তুমি তো আবার মনোবিজ্ঞানী, তুমি তো ভালো বুঝবে। মনে হয় খুব একটা ঝামেলা হবে না, ওই ঘুমটুম দিলে হয়তো ঠিক হয়ে যাবে, কি বলো? ঠিক আছে, দেখ আজকে রাতে আমাকে জানাস, আর ওর দিকে খেয়াল রাখিস। আচ্ছা, জানাবো। ঠিক আছে, রাখি তাহলে, গুড নাইট। হ্যাঁ, বাই। কি হয়েছে তোমার? সাব্বির প্লিজ তুমি আমাকে মেরো না সাব্বির। সাব্বির প্লিজ তুমি আমাকে মেরো না সাব্বির। সাব্বির আমি তোমাকে অনেক ভালোবাসি সাব্বির। সাব্বির প্লিজ সাব্বির আমাকে একটু বাঁচতে দাও সাব্বির। আমি তোমার কোনো ক্ষতি করবো না সাব্বির। সাব্বির সাব্বির আমি তোমাকে অনেক ভালোবাসি সাব্বির, প্লিজ তুমি আমাকে মেরো না সাব্বির, প্লিজ প্লিজ প্লিজ। না সাব্বির সাব্বির আমাকে মেরো না সাব্বির, সাব্বির প্লিজ তুমি আমাকে মেরো না সাব্বির, আমি তোমাকে অনেক ভালোবাসি সাব্বির, প্লিজ আমাকে মেরো না প্লিজ সাব্বির, আমাকে একটু বাঁচতে দাও সাব্বির, প্লিজ প্লিজ সাব্বির আমাকে একটু বাঁচতে দাও প্লিজ সাব্বির। জি স্যার। না আসলে আমার ওয়াইফ স্যার আসলে একটু সিক ফিল করছে, এই জন্যেই। জি না, আমি আবার অফিসে চলে গেলে তো ওকে দেখার কেউ নেই, বুঝতে তো পারছেন স্যার, আমরা তো আমাদের জন্যই আছি খালি। জি জি, এই জন্য স্যার আজকের দিনটা না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। জি আমি মেলটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। জি থ্যাংক ইউ স্যার, চালাম। কিরে সাব্বির, কি অবস্থা? পরিস্থিতি তো আরো বেশি খারাপ। কোনটা? কোনটা মানে? আর এই যে কালকের নিউজটা নিয়ে কি এক নিউজ পড়লো, সারাক্ষণ মনে করছে আমি খুন করে ফেলবো নাকি তাকে। আমার চেহারা কি খুনের মতো? ও না, আসলে হয়েছে কি, বিষয়টা ওর মাথার ভিতরে বসে গেছে, এটা যে কোনোভাবেই হোক ওর মাথা থেকে এটা সরাতে হবে। সেটা কিভাবে করবো? তুই কি অফিস যাচ্ছিস?
না, ছুটি নিয়েছি। গুড। আজকে ঘরের মধ্যে পেপার ঢুকতে দিইনি, কোনো নিউজ চ্যানেল ছাড়তে দিইনি, মানে কোনো অবস্থায় কোনো নিউজ যাতে ওর কান পর্যন্ত না পৌঁছায় সেই চেষ্টা করছি। গুড। তো লাভ কি? আরে লাভ হবে। শোন, আমি বিকেলবেলা তোদের বাসায় আসবো, আর তোর যদি মনে হয় প্রবলেম খুব বেশি তাহলে তুই ওকে আমার এখানে নিয়ে আসতে পারিস। দেখি, আর একটু দেখি। ওকে, ফোন দিস, খুব বেশি ঝামেলা হলে ফোন দিস। কি হয়েছে তোমার? তরু, আমি কিচ্ছু করবো না তো। কেন এরকম করছো তুমি? তরু, আমি কিচ্ছু করবো না রে বাবা। কি করবো আমি? তোরা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? তুমি তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? তোমার অতীত জীবনে কি এমন কিছু আছে যা জানতে পারলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, যা তুমি আমাকে কখনো বলনি? তাহলে তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? একটা মানুষ কখন ভয় পায়? আমি তো হেরে যেতে পারবো যে কোনো পুলিশের সামনে নির্দ্বিধায় সিনা টান করে। আমি তো ভয় পাবো না। না, আমি তো কোনো অপরাধ করিনি, আমি কেন ভয় পাবো? আমি তো জানি পুলিশ আমাকে ধরবে না, তাই না? কে ভয় পাবে বলো? ভয় পাবে একটা চোর, একজন ডাকাত, একটা খুনি, একজন ছিনতাইকারী। কেন ভয় পাবে? কারণ তারা জানে তারা অপরাধ করেছে, পুলিশ তাদেরকে ধরবে, তাই না? একমাত্র অপরাধীরাই ভয় পায়, তাই না? তুমি আমাকে বলো, তোমার সমস্যা কি? বলো, তুমি কি অপরাধ করেছো? কি লুকিয়েছো আমার কাছ থেকে? বলো, আমাকে ভয় পাচ্ছ কেন? বিশ্বাস করো সাব্বির, আমার কোনো অপরাধ নেই। আমি তোমার কাছ থেকে কিছু লুকাইও নি। তাহলে ভয় পাচ্ছ কেন তুমি আমাকে? আমি জানি না সাব্বির। তরু পেপার ওটা একটা নিউজ। টিভিতে যেসব দেখো নিউজ, এরকম হর হামেশা ঘটছে, প্রতিনিয়ত ঘটছে আমাদের চারপাশে। পৃথিবীতে অসংখ্য মানুষ তরু, সে অসংখ্য মানুষের ভিড়ে লুকিয়ে আছে কিছু অমানুষ। তাদের মধ্যে কেউ ক্ষমতার বলে আদেশ দিচ্ছে, লাখ লাখ লোক মেরে ফেলছে। কেউ তার নিজের ঘরে আপনজনদের মেরে ফেলছে। এসব প্রতিকূলতার মধ্যে দিয়ে তো আমরা বেঁচে থাকি, সুন্দর করে বাঁচার চেষ্টা করি, তাই না?
তোর আমার চোখের দিকে তাকাও। তাকাও। তোমার মনে আছে তুমি কি বলেছিলে? এই চোখে তাকলে তুমি সমুদ্র দেখতে পাও, সমুদ্রের গর্জন শুনতে পাও, সেই সমুদ্রে তুমি ভেসে যেতে পারো অজানায় নির্ভয়ে, তাই না? এই যে আমার হাত, তোমার মনে আছে এই হাত ধরে একদিন তুমি বলেছিলে পৃথিবীর সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আমাদের প্রেম জিতে যাবে, তাই না? এই হাত কিন্তু এখনো সেই হাতই আছে তোর। তোমার সমস্ত বিপদে, ঝড় ঝঞ্ঝায়, আনন্দে খুশিতে, বিষাদে অবসাদে সব সময় তোমার পাশে থাকবে। এটা সেই হাত, যে হাত ধরে তুমি সমস্ত পৃথিবীকে অস্বীকার করে তোমার বাবা মাকে ছেড়ে আমার কাছে চলে এসেছিলে। সেই হাত তোর, এটা সেই হাত। সাব্বির, তারপরও কেন আমার এত ভয়? তোরও তুমি আমাকে বল, তুমি আর ভয় পাবে না। তোর তোর তুমি আর ভয় পাবে না, বলো বলো, তুমি ভয় পাবে না। আমি আর ভয় পাবো না, সত্যি। তোমার জন্য মুঠো আকাশ, তোমার জন্য নীল, তোমার জন্য মুঠো বৃষ্টি, সবুজ অনাবিল। তোমার জন্য মুঠো আকাশ, তোমার জন্য নীল, তোমার জন্য মুঠো বৃষ্টি, সবুজ অনাবিল। তোমার জন্য মুঠো রোদ, সোনালি সকাল, তোমার জন্য এক মুঠো সুখ, স্বপ্ন তোমার জন্য কুয়াশা প্রহর, ঝরা পাতার গান, তোমার জন্য রোদেলা দুপুর, ঘাসের সূর্যাস্তান। হ্যালো। তাহলে তো খুব ভালো কথা। আসলে এটা ঠিক হয়ে যাওয়ারই কথা। আর দূর এগুলো নিয়ে টেনশন করিস না। লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন কতগুলো খুন হয় তোর কোনো হিসাব আছে? হ্যাঁ, আমাদের তো গায়ের চামড়া মোটা হয়ে গেছে, কিছুই গায়ে লাগে না। ভালো থাকিস তোরা, আর কোনো প্রবলেম হলে ফোন দিস। হ্যাঁ, ওকে, বাই বাই। তরু, সাব্বির,
সাব্বির প্লিজ তুমি আমার কাছে এসো না সাব্বির, সাব্বির সাব্বির তুমি আমার কাছে এসো না, প্লিজ তুমি আমার কাছে এসো না সাব্বির, প্লিজ প্লিজ সাব্বির তুমি আমার কাছে এসো না। সাব্বির প্লিজ। সাব্বির একটু ভেতরে যাবি, আমি একটু ওর সাথে কথা বলি। তুমি ইজি হও। শোনো, ভালোবাসা জিনিসটা কি জানো? আমরা শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন নেই না, অক্সিজেনটা কি দেখা যায়? দেখা যায় না। সেরকমভাবে ভালোবাসা জিনিসটাও কিন্তু দেখা যায়, এটা ফিল করতে হয়। এখন সাব্বির তোমাকে কতটা ভালোবাসে এটা আসলে প্রমাণ করে দেখানোর কিচ্ছু নেই। আমি তোমাদের দুজনকেই অনেক আগের থেকে চিনি, তো জানি তোমাদেরকে স্পেশাল। এবং এই যে তুমি এই ভয়টা পাচ্ছ, ভয়টা কি জিনিস জানো? এই ভয়টা হচ্ছে অবিশ্বাসের। তুমি সাব্বিরকে বিশ্বাস করতে পারছো না। না রানা ভাই, না রানা ভাই নয়, এটাই ঠিক। তুমি ওকে বিশ্বাস করতে পারছো না। তুমি যদি ওকে বিশ্বাস করতে, তাহলে কখনো কল্পনাই করতে না যে ও তোমাকে খুন করতে পারে। তরু, যখন একটা সংসারে ভালোবাসা থাকে না, বিশ্বাস থাকে না, এর চাইতে কুৎসিত তার কোনো সংসার হতে পারে না। বিশ্বাস করো রানা ভাই, আমি আমি সাব্বিরকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব বিশ্বাস করি আমি সাব্বিরকে। তাহলে তুমি কিভাবে কল্পনা করলে যে ও তোমাকে খুন করতে পারে? তো তাহলে তুমি বলো, পৃথিবীতে এত খুন হচ্ছে কেমন করে? ভালোবাসার মানুষগুলো পরস্পর পরস্পরকে কিভাবে খুন করছে? সেগুলো তো ভালোবাসা কমে যাচ্ছে বলে, বিশ্বাস কমে যাচ্ছে বলে। এই কারণেই ভালোবাসার মানুষগুলো ভালোবাসার মানুষকে খুন করতে পারছে। তোমাকেও এখন বিশ্বাস করতে হবে ওকে। তুমি যদি ওকে বিশ্বাস করতে পারো, তাহলে দেখবে সব কিছু অনেক সুন্দর হয়ে গেছে। কি পারবে না? আমি সাব্বিরকে অনেক ভালোবাসবো, অনেক বিশ্বাস করব, আজীবন ভালোবাসবো সাব্বিরকে। দ্যাটস গুড। এখন দেখবে তোমাদের এই সংসারটা কত সুন্দর হয়ে। প্রজাপতি আছে না, কালারফুল, লাল, নীল, হলুদ। তোমাদের সংসারটাও এখন এরকম কালারফুল হয়ে যাবে। শোনো তরু, আমাদের জীবনটা না অনেক ছোট, জাস্ট ফিল ইট। কই সে কই? সাব্বির, I'm sorry সাব্বির। আমি আসলে জানি না আমার উপর কি ভর করেছিল তখন, আমি বুঝতে পারিনি। I'm sorry, আমি আর কখনো এমন করব না, কখনো না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ সাব্বির। হয়েছে হয়েছে,
অত সব ঢং করতে হবে না, যত সব। আর তুমি যাও তো, যাও, তোমার সাথে কথাই বলতে ইচ্ছা করছে না আমার। কি বলছো সাব্বির? হ্যাঁ, যা বলছি ঠিকই তো বলছি। আর কথা কি, তোমার সঙ্গে আমার এখন থাকতে ইচ্ছে করছে না, কোনো ইচ্ছাই নেই আমার। আমি থাকবো না তো তোমার সাথে। মানে? মানে কি আবার রিপিট করতে হবে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? একদম আমি তোমাকে খুন করে ফেলবো, একদম খুন করে ফেলবো। তরু, প্লিজ তুমি আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, প্লিজ আমাকে মেরো না, আমাকে প্লিজ মেরো না। তুমি এত দুষ্টু কেন? আমি এমনই। তুমি আমাকে ভয় পেয়েছিলে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমি জানি। তোমার জন্য মুঠো আকাশ, তোমার জন্য নীল, তোমার জন্য মুঠো বৃষ্টি, সবুজ